চিতাবাঘ। আমার জীবন থাকতে আমি বালা খেলতাম না স্যার। আমরা থাকতে আনের কোনো চিন্তাই নাই, বলা বলা আউট মারাম আর এই দল একবার পাইন মেরে দিয়াম। প্রথমে যে বুড়ি আইবো, পরে ফাউল হয়ে যাবে, ডলা দিব, পরে এই যাইবো উঠবো এইবে, পরে এই যাইবে, পরের বলেই তো স্ট্যান্ডটা ভাঙ্গা যাইবো গা। হ্যাঁ, একের দলের সাংঘাতিক উন্নতি হইব। প্রিয় বন্ধুরা, আগেই বলে নিচ্ছি আজকের ভিডিওটা সম্পূর্ণ বিনোদনের জন্য, সুতরাং কেউ সিরিয়াসলি নেবেন না। চলেন শুরু করি। তুমি থাকতে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোনো চিন্তাই নাই, এরা পাইন মেরে দিবা। না, এরা কোনো চিন্তা কইরা নাই। খাইবে তো না তো, মাথা থাকতে কোনো এই চিন্তা নাই। সাল লাই কুত্তা বাগা কইতে লইছো। স্যার আমরা তো সাল নাই কুত্তার বাগা না, আমরা দুইটা অলস টাইগার। স্যার আমরা থাকতে আনের কোনো চিন্তাই নাই, অলস বলা বলা আউট মারাম আর এই দল একবার পাইন মেরে দিয়াম। হ্যাঁ, তোমার মতো বলা বলা সতর্ক out মারবে। ক্রিকেটার আমার দরকার। তারা মারনে না, প্রথমে কি করবি স্যারের দেখা। প্রথমে যে বুড়ি আইবো, পরে ফাউল হয়ে যাবে, ডলা দিব, পরে এই যাইবো উঠবো এইবে, পরে এই তারপর? যাইবে। আচ্ছা, আরে বাবা, নাচা বাদ দেও। আউট কোন সময় ভাই রাখো, এই দুটো নাচলা তো খেলা জিতে দেবে গা। আর স্যার কইবার দিন, পরের বলেই তো স্ট্যান্ডটা ভাঙ্গা যাইবো গা। হ্যাঁ, একের দলের সাংঘাতিক উন্নতি হইব। নানু কি কও? হ্যাঁ স্যার ঠিকই কইছো। স্যার বড় বাগাটা তো একদম দেখবেন, উন্নতি হইবো। এই ছোট বাগাটা বিশাল খেলা। তাই নাকি? এই ছোট বাগাটারে আমি কটা স্টেপ শিখাই দেই। আমি তো একসময় বিরাট মানুষ হয়ে চক্কা মারতাম, তো নাই যে স্টেপটা হইলো হ্যাঁ। বলটা আওয়ার লগে লগে এটা কুটটা মারে বলটা একটা গর্দি জানা লাগবো, এটা কাজ যেতে বল না লরে। সমস্যা নাই স্যার, একটা বল যদি কোট মনে মারবো, লাগে বলে। গেট দিবিট না মারা। এন্ড বাবু তোমরা তো পুরান মানুষ, লিটন শান্ত সাকিব যে আছে এগুলো শিখাই লাগে না। এরা মাঠে উঠতে হাইরে না, আরে বল খানে উঠে ওইটাই তুমি শিখাই দিলাম। আর বেশি ছয় চক্কা মাইরালো তো আমার উপরে চাপ আছে, ফোনায় বিপদ তো আমার। স্যার আমরা যদি দলে থাকি আনে কোনো চিন্তাই নাই। হ, ওই যে প্রথম খেলাতে হইন না আফগানিস্তানের লগে ফোন দিছুন না দিকে জিতা গেছি গা, পরে গুলা ফোন দিছুন হইন না কি তোমরা নে ঠকছি আমরা। এই তোরা বুঝিস, এই মাহমুদুল্লাহ রিয়াদের নামাই দিয়ে কিন্তু তো করে তুলছি। ওই স্যার কিন্তু বেড়া ভালা খেলে, ওইলে কি সাহসী গাওরা মমি সিং এর তো তো ওরা আমার পছন্দ হয় না, ওরে বাদ দিয়ে তোকে তুলছি, হিসাব কিতাব করে খেলিস। আজ যা তোরা বেটি শুরু কর। ওদের পছন্দ হইবো কে? প্রথমে বুচ্চা মারি মারে দুটা এটা বল লাগাইস, নালে কিন্তু সন্দেহ করবো। আচ্ছা চিন্তা করুন না যে হ্যাঁ, সিনেমার সন্দেহ বাইরে করবো। দুটা বল মারাই দিল। একান্দা তোমার সিনেমার সিনেমা বাইরে বাইরে পাঠাই ভালো দিবো। গেছে কারা, সিনেমার মধ্যে রাখবা। এই যে বালা যদি খেলছ আতর দেন হামতে বাড়ি মারাম। হুজা খেলবারিবে না আবার বালা খেলিয়াম। যে প্র্যাকটিস কথা শেষ হইলো, বলারে কি আর বিদা দি বেড়া লাগাইতামি না, ইষ্ট মজবুতি না লাগবো। এই শুরু বাগাটা রে কই কেন্দা শুনো, তুমি তো বেড়া বাউন্ডারি মারো হুনতাছি। এইবার বিশ্বকাপ নিউ লাগতো না, আফার লয়ে কথা হইছে সামনের বার। সামনের বছর কইতে কইতে তো সামনের মেলা বছর। বছর হয়ে গেল গা। শুনছো নানু, এই বড় বাগাটার কথা হলো সেটা জলে আই বিশ্বকাপ নিউ লাগবো খেলে গা। এটা আমি তো কম ছয় চক্কা মারছি না, কোনি নিছি না তো না নেওয়ার কারণ আছে এগুলা, না নিয়া বলে তো আমার চেয়ার থাকে। টুর্নামেন্টের খেলার বয়সে জীবনে বলে একটা 6 মারা পাইছুন না। এখান না বেশি বুঝো কে, আমগুলো বেলা মাঠ কথা বড় একটা জিরাম ছয় মারা তোমার তুমি তোমার ছোট মাঠ, তোমার তো তাও নিয়ে পাও না। এই যে এখান দ্বারা বালা খেলো বলা কথা শুনে ওহন যান, আমার জীবন কথা থাকতে হলো আমি না। বালা খেলতাম না। হ দেখছুন কিরকম প্রশিক্ষণ দিছি, অনলাইনে যাই না আমি দেখতাছি। আচ্ছা ঠিক আছে, সেই প্রশিক্ষণ, অহন তোমরা দুর্বল খেলবা, আমি আপারে কইয়া আর 5,000 কোটি টাকার আর বাজেট আনতাছি। এই যে গেন্দারা ফল ফুট খাইয়া শরীর শক্তি যান, আনবো, যান। দুর্বল হয়ে গেছে তো খেলো। তোমরা দীর্ঘ 11 বাজেট মিনিট নিয়ে ধরে আসেন। প্র্যাকটিস করতাছ, যাও হাক দিয়ে একটা ভাত খাও গা যাও। 11 মিনিট। ডাইল নাই চিতা ভাগ হয়ে গেছি আমরা না, চিতা ভাগ। এই হলো অবস্থা। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এটা তারা বিনোদনের জন্য তৈরি করছে, তো কেউ সিরিয়াসলি নিয়েন না। এখন গতকালকে পাকিস্তানের সাথে বাংলাদেশ হেরে গেছে সেমিফাইনালে। যদি জিততো, অল্প রান ছিল মাত্র 136 রানের টার্গেট ছিল, যদি জিততো বাংলাদেশ তাহলে ইন্ডিয়ার সাথে ফাইনাল খেলতো। তো হেরে গেছে, ব্যাটিং বিপর্যয়, কারোই খেলা সেরকম ভালো হয়নি ব্যাটিং, কিন্তু বোলিং যারা ছিলেন তাদেরকে বাহবা দিতেই হয়, সবাই ভালো বল করছেন এবং অল্প রানের মধ্যে আটকায় দিছিলেন। বাট যারা ব্যাটিং ছিল তারা ভাই কিছু করতে পারে না, এটা ব্যাটিং ব্যর্থতা। তো যাই হোক, আগামী দিনের জন্য শুভকামনা রইল বাংলাদেশের জন্য। আর বাংলাদেশের খেলা দেখতে গেলে আসলে কেমন জানি মানে দুরু দুরু করে, ঠিক আছে, যে এই মনে হয় আউট হয়ে গেল, এই মনে হয় আউট হয়ে গেল, নির্ভরযোগ্য এরকম একটা ব্যাটসম্যান মানে পাই না যে এটা থাকবেই, আউট হবে না, অনেক দূর নিয়ে যাবে, রান সংখ্যা এটা সেটা এরকম মানে ভালো ব্যাটসম্যান মানে আমাদের বাংলাদেশে কোন দিন হবে এটা আসলে আমার জানা নাই। তো যাই হোক প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।